আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা আমি করতে চাই না। এরে বন্ধু, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিন আমার আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে ফেললেন। বাজান রে, আজকে আমি এই আলোচনাটা কেন ধরলাম গো বাবা? সত্যিকারের মুসলমান কারা আর মুনাফিক মার্কা মুসলমান কারা, সুন্দর করে যাই না যাবেন আমার বন্ধুগণ, আমার বাবাজি। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার ময়দান আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ফেললেন। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন সৃষ্টি করার পরে, এই দুনিয়ার জমিন সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব জাতিদেরকে আল্লাহ পাঠাইলেন। কথা বলেন ঠিক কিনা? এই মানব জাতিরা বিদ্যা বুদ্ধির ভারে আমার বন্ধুগণ, আমার বাবাজি দাম্ভিক পূর্ণ জীবন যাপন গঠন করতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? এই মানব জাতিরা দুনিয়ার মধ্যে আসার পরে দাম্ভিক পূর্ণ জীবন গঠন যখন করতে শুরু করলো, আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই মানব জাতি আমার আল্লাহ পাকের আইন কানুনগুলো মানা বাদ দিয়া এই মানব জাতি আমার আল্লাহ পাকের আইন কানুনগুলো মানা বাদ দিয়া বাপ দাদার ধর্ম পালন করতেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই মানব জাতিরা কেমন বাপ দাদার ধর্ম পালন করত? এরে বন্ধু, গভীর মনোযোগ দিবেন, গভীর খেয়াল করবেন। কেউ করত আফ্রপতি, কেউ করত দুর্গা পূজা, কেউ করত কালী পূজা। কথা বলেন ঠিক কিনা? কেউ আবার রঙ্গ, কেউ আবার সঙ্গ, কেউ আবার জঙ্গি, কেউ আবার রঙ্গি। মানুষ দেব দেবীদের পূজা যখন করতে শুরু করলো, আমার বাইরা, আমার বন্ধুগণ, এই খারাপ মানুষদেরকে ভালোর দিকে আনার জন্য মানুষ গুনায় যখন পরিপূর্ণ হতে লাগলো, এই পাপাচার মানুষদেরকে হিদায়াতের দিকে আনার জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পক্ষে আনার জন্য, নবী বলা মানুষদেরকে নবীজির পক্ষে আনার জন্য, কোরআন বলা মানুষদেরকে কোরআনের পক্ষে আনার জন্য, আমার বন্ধুগণ, আমার বাবাজি, নবীজির সুন্নাত তরিকা বলার মানুষদেরকে নবীজির আদর্শের দিকে আনার জন্য, কোরআনের আশিক ভোলা মানুষদেরকে কোরআনের আশিকের দিকে আনার জন্য, আমার বন্ধুগণ, আমার বাবাজি, দুইটা নিয়ামত আমার আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। এক নাম্বার হলো বাজান, খেয়াল করবেন, গভীর মনোযোগ দিবেন। এরে বন্ধু, আমি শুরুতেই কিন্তু সুন্দর করে জানাই দিয়েছি, দুইটা নীতিবান, দুইটা নিয়ামত আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। তার মধ্যে হলো বাজান, এক নাম্বার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আরবেরই ফুল বাগানে ফুল ফুটেছে, মারহাবা কোন? আরবেরই ফুল বাগানে ফুল ফুটেছে, নবী এসেছে, রহমত এসেছে। বলুন না, আরবেরই ফুল বাগানে ফুল ফুটেছে, আরবেরই ফুল বাগানে ফুল ফুটেছে, নবী এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে, নাজাত এসেছে, বুরহান এসেছে, নবী এসেছে। কথা বলুন ঠিক কিনা? আরবেরই কাফেরেরা, আরবেরই কাফেরেরা, আরবেরই কাফেরেরা নবীজির আগমনের কথা শুনে খেপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আরবেরই কাফেরেরা, আরবেরই কাফেরেরা নবীজির আগমনের কথা শুনে খেপে উঠেছে। এ বাতিল ভেঙেছে, হক প্রকাশ পেয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? নবী এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে, নাজাত এসেছে, বুরহান এসেছে, নবী এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে
আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হিদায়াতের জন্য এক নম্বর হল আমার নবীকে পাঠাইলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজি গভীর মনোযোগ দিবেন, গভীর খেয়াল করবেন, কেউ ওঠা বসা করবেন না। বাদানটি অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। এরে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন। আমার বন্ধুগণ, এই নবী যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, এই নবীজি দুনিয়ার মধ্যে আসার পরে আমার বন্ধুগণ, আমার বাবাজি গভীর মনোযোগ দিবেন, মানব জাতিরা এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই মানব জাতিদের কল্যাণের জন্য, মুক্তির জন্য, এই মানব জাতিদের হিদায়াতের জন্য বাজান, এই মানব জাতিদের নাজাতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গুড অফ লাইফ, একটা কিতাব সুন্দর করে নাজিল করলেন। যেরকম সুবহানাল্লাহ, যার নাম হলো কোরআনুল কারীম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এক নাম্বার হলো আপনি নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম। নবীজি, আপনি নবীকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে দুই নাম্বার হলো আপনার উপর নূহ নামক কোরআনুল কারীম নাজিল করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আপনার নবীকে আমি একবার পাঠাইলাম নবীজি, আর আপনার উপর দুই নাম্বার হলো নূহ নামক কোরআন নাজিল করলাম। ও নবী, এই দুইটা নিয়ামতকে যারা মেনে নিবে, এই দুইটা নিয়ামতকে যারা সুন্দর করে মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আপনি নবী হলেন বুরহান। যেরকম সুবহানাল্লাহ। ও নবী, আপনি নবী হলেন বুরহান, আর আপনার উপর নাজিল করে দিলাম আমি আল্লাহ কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি নবী হলেন বুরহান, আপনার উপর নাজিল করে দিলাম আমি আল্লাহ কোরআন। ও নবী, এই দুইটা নিয়ামতকে যারা মেনে নিবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তারাই হলো মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমি আল্লাহ তাদেরকে করে দিব জান্নাত দান। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, এই দুইটা নিয়ামত যারা মানবে, আমার আল্লাহ কি বলেছেন জান্নাতের শুভ সংবাদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, শুধু কি তাই বাজান, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम
বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি জানায় দিন আমার পক্ষ থেকে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে এই কোরআনকে যারা মেনে নিবে, যারা মেনে নিবে, এই কোরআনের মধ্যে সুদ খাওয়ার কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে ঘুষ খাওয়ার কথা কিন্তু আছে না নাই? এই কোরআনের মধ্যে হালাল হারামের কথা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, তামাম বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি জানায় দিন এই কোরআনকে যারা হালালকে হালাল মেনে নিবে, যারা হারামকে হারাম মেনে নিবে, যারা সুন্দর সত্য ন্যায়ের পথে পরিচালিত করবে, ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারাই হলো সত্যিকারের মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা হালালকে মানবে না, যারা হারামকে মানবে না, হালালকে মেনে নিবে না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাদের মধ্যে ভেজাল আছে, তারাই হলো একমাত্র ভেজালওয়ালা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগ দিবেন, গভীর খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, তামাম বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি জানায় দিন আমার পক্ষ থেকে যেই কোরআনুল কারীম নাজিল হয়েছে এই কোরআনকে যারা মেনে নিবে, এই কোরআনকে যারা বুঝে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারাই হলো, তাদেরকে এই কোরআন হেদায়েতের মশাল হয়ে দাঁড়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, মালিক কেমনে হেদায়েতের মশাল আপনি একটু জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার উম্মতি মুহাম্মাদিরা এই কোরআনকে মানার জন্য, কোরআনের জন্য যখন পাকি হয়ে যাবে, এই কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে পাঠ করবে, কোরআনের উপর আমল আনবে, আর আমল আনতে আনতে যেই দিন বান্দা মরে যাবে, এই দিন বান্দা কবরস্থ হয়ে যাবেন, সেই কবরের আলো নাই, বাতাস নাই। কথা বলেন ঠিক কিনা? সেই কবরের বিছানা নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই কোরআন প্রেমিকদেরকে আমার এই কোরআন তাদের জন্য হেদায়েতের মশাল হয়ে আলো জ্বালায়া দিবে। জোরে কও সুবহানাল্লাহ। এই আজকের যুবক বন্ধুরে, এ মুরবি বাবাজি, বলেন তো দেখি এই কোরআন মানার দরকার আছে না নেই? এই কোরআন মানার দরকার আছে না নাই? বাজান রে, গভীর মনোযোগ দেন। শুধু কি তাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, ও নবী, আপনি নবীর সকল উম্মত মুহাম্মাদীদেরকে জানায়া দেন, এই পৃথিবীর সকল মানব জাতিদেরকে জানায়া দেন, এই কোরআনকে মানার পরে, এই কোরআনকে সম্মান দেওয়ার পরে তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি জানায় দিন আমার পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে, যেই কোরআন আগমন হয়েছে, এই কোরআনকে খেদমত করার পর, এই কোরআনকে সম্মান দেওয়ার পর তারা যেন তাদের পিতা মাতার প্রতি ইহসান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজি, বর্তমান বলেন তো দেখি পিতা মাতার প্রতি কি খেদমত আসেনি? মা যখন একটু বয়স হইয়া যায়, বাজান মায়ের কই বুড়ি আছে না নাই? বাবা একটু বৃদ্ধ হইয়া যায়, বাপরে কই বুড়া আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাবাজি, আজকে যেই বাড়িতে বাড়িতে পিতা মাতা আছে, নবী আমার সুন্দর করে জানা দিয়েছেন, ওই বাড়িদের সুন্দর, ওই বাড়িদের সন্তানদের দুইটা জান্নাত। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীরা ডাকতে বলতেছেন, নবী গো, আপনি কেমনে করে বলে দিলেন সেই সন্তানদের দুইটা জান্নাত? নবী আমার ডাকতে বলতেছেন, সাহাবীরা,
যেই বাড়ির সন্তানেরা পিতা মাতা দুইজনে বেঁচে আছে, সকালবেলা যদি কোনো সন্তান তার বাবার চেহারার দিকে সুনজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামায় একটা জান্নাতের লেখি লিখে দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার বাবাজি, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, মালিক আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে বান্দাদের জন্য যেই নিয়ামত দান করেছেন, যেই সন্তানদের জন্য যেই নিয়ামত দান করেছেন, বিকালবেলা যদি মায়ের চেহারার দিকে একবার বান্দা তাকায়, সুনজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় আরেকটা জান্নাতের আমলনামার সওয়াব লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, বলেন তো দেখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে খেদমত দেওয়ার পর কি বলেছেন? পিতা মাতার খেদমত বাদ দিয়া বইয়ের খেদমত করে কইছে নাকি? তা কিন্তু কই নাই, তা কই নাই। তার কারণ কি? তার কারণ কি? এই কোরআনকে মানে নেওয়ার পর, কোরআনকে সম্মান দেওয়ার পর তারা যেন তাদের পিতা মাতার প্রতি ইহসান হইয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। এই আজকের যুবক বন্ধু গভীর মনোযোগ দেন, গভীর খেয়াল করবেন। আখিরি জামানার পয়গম্বর কামলিওয়ালা নবীজি মসজিদে নববীর দিকে বাজান আস্তে আস্তে যাচ্ছেন। নবী আমার আগে আগে যায়, পিছনে পিছনে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আগে আগে যাইতেছেন। এইভাবে যাইতে যাইতে বাজান মসজিদে নববীর মধ্যে যখন চলে গেলেন, আমার বন্ধুগণ, আমার বাবাজি খেয়াল করবেন। এর যুবক বন্ধু, জানি না কার মা খবরে চলে গেছে, জানি না কার বাবা চলে গেছে। মায়ের লগে ভালো আচরণ করো নাই, বাবার লগে ভালো আচরণ করো নাই। পায়ে হাত দে বলি, বাজান মা বাবার জন্য মাপ চাও। আমার আল্লাহ যদি মাপ না করে কেউ, কিন্তু কোনো সন্তান মা বাবার প্রতি মাপ পাইবা না। কথা বলেন আমার বন্ধুগণ, আমার বাবাজি স্টেজে আসতে বাজার অনেক লম্বা হয়ে গেছে। এরে বন্ধু, গভীর মনোযোগ দেন, গভীর খেয়াল করবেন বাজান। আল্লাহ নবীজি মসজিদে নববীর ভিতরে যখন চলে যাচ্ছেন, বাজানটা খেয়াল করেন। আমাদের মসজিদের মহল্লাতে একটা করে মসজিদ আছে না নাই? এই মসজিদের মধ্যে জুমার খতিব সাহেব বয়ান দেয়, সেইটার মধ্যে সিঁড়ি আছে না নাই? আমার বন্ধু, আমার বাবাজি, আল্লাহ নবীজি মসজিদে নববীর ভিতরে যখন চলে যাচ্ছেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সিঁড়ি আছে না নাই? নবী আমার ডান পাখানা সিঁড়ির মধ্যে রেখে দিলেন। সিঁড়ির মধ্যে রেখে দেওয়ার পর নবী আমার বললেন, আমিন আমিন আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি কেন আমিন বললেন একটু জানায়া দেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে বলবো, ঠিক আছে, একটু ধৈর্য ধরো। আমার নবীজি 2 নাম্বার সিঁড়ির মধ্যে আবার পা দিলেন। 2 নাম্বার সিঁড়ির মধ্যে পা দেওয়ার পরে নবী আমার সুন্দর করে আবার বললেন, আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজি লম্বা আমার হয়ে যাচ্ছে বাজান, লম্বা করতে রাজি নয়। আমার বন্ধুগণ, আমার বাবাজি খেয়াল করবেন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, নবী আমার 3 নাম্বার সিঁড়ির মধ্যে পা দিয়ে আমিন বললেন। সাহাবীদেরকে পরে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, বলো তো এখন কেন আমি সিঁড়ির মধ্যে পা দিয়ে আমিন বললাম? সাহাবীরা ডাকতে বলতেছেন, নবী গো, আমি জানি না, আমি জানি না। আল্লাহ নবী এইবার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমি যখন 1 নাম্বার সিঁড়ির মধ্যে পা দিলাম, 1 নাম্বার সিঁড়ির মধ্যে পা দেওয়ার পরে ওই ফেরেশতাদের কমান্ডার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, ওই বান্দা বান্দি ধ্বংস হোক, ওই সন্তানাদি ধ্বংস হোক, যে সন্তানাদি পিতা মাতার খেদমত করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী আমার কেন আমিন বলেছেন? নবী আমার কেন আমিন বলেছেন? আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, এই দোয়াটা ফেরেশতারা আল্লাহর কাছে কিন্তু দিতেছেন, হয়তো এই দোয়াটা আল্লাহ কবুল করবেন। এই জন্য আমি নবী বলছি, আমিন, কবুল হয়ে যাক। জোরে কোন সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করে না যারা, তাদের ব্যাপারে নবী কি বদদুয়া করেছেন? কথা বলেন ঠিক না ঠিক?
আমার ভাইরা আমার বন্ধু রে, এবার দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে কেন আমিন বললেন? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে শোনো 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 শোনো, আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পা দিলাম, ওই ফেরেশতাদের কমান্ডার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ওই বান্দা বান্দি ধ্বংস হোক, যেই বান্দা বান্দি রমজান মাসে রোজা আসার পরে যার আমলনামার গুনাহগুলি মাফ করতে পারলো না, এই বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক। নবী বলছে আমিন, তার মানে দোয়াটা কবুল হয়ে যাক। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, শুধু কি তাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে তৃতীয় নাম্বার সিঁড়ির মধ্যে আমি পা দিয়ে কেন আমিন বললাম? ফেরেশতাদের কমান্ডার আল্লাহর কাছে বদ্ধ করতেছে, আল্লাহ ওই বান্দা বান্দি ধ্বংস হইয়া যাক যেই বান্দা বান্দি আপনার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে না। জোরে কান নাউজুবিল্লাহ। যেই বান্দা বান্দি আপনার উপর দরুদ শরীফ পাঠ করার পরও তাদের মনের কণ্ঠ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই বান্দা বান্দি ধ্বংস হোক, ওই বান্দা বান্দি ধ্বংস হইয়া যাক। নবী বলছেন আমিন, কবুল হয়ে যাক। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই তিনটা কথার মধ্যে বলেন তো দেখি পিতা মাতার কথা আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাবাজি, আজকে বাবা যদি বুদ্ধ অবিদ্ধ হয়ে যান, আজকে মা যদি বয়স্ক হয়ে যান, বাজান রে এ বন্ধু, লাল টুকটুকে একটা বিবি আনছে ছেলে, এই ছেলে আস্তে আস্তে করিয়া 2-4টা দিন চলে গেলে মায়ের ছেলের বউ মায়ের কয় বুড়ি, আর বাবারে কয় শ্বশুরের কয় বুড়া, আছে না নাই? আমার ভাইরা আমার বন্ধুগণ, আজকে আমার মায়েরা এ বোনেরা এই ওয়াজখানা মোবাইল ফোন থাকলে সুন্দর করে রেকর্ড করে নিয়ে যাও। এরে বন্ধু, কে বলেছে পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করে না? আমার এই ভাই মদিনায় জিয়ারত করাইছেন, তার মায়ের কি চম্মন দিয়েছেন, এই মায়ের কত কদর কত সম্মান, এই মায়ের খেদমত করার কারণেই কিন্তু আল্লাহ পাক উচ্চ মাকাম দান করেছেন। কথা বলেন। মায়ের জন্য সন্তানের খেদমত করার কারণে মা যেই দোয়াটা করছে, এই দোয়াটাই কিন্তু আল্লাহর আরশ মোল্লা পর্যন্ত পৌঁছে গেছে। কথা বলেন। এরে বন্ধু, সন্তান যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলবে যান, কে বলেছে পিতামাতার দোয়া আল্লাহ কবুল করে না? মোবাইল ফোন থাকলে ওয়াজখানা সুন্দর করে রেকর্ড করে নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমার বাবাজি, তোমার বইয়ের দোয়া হয়তো কবুল হতে নাও পারে, কথা কন, কিন্তু মা এবং বাবার দোয়া 100% কবুল হবে। কথা কন। আমার বন্ধুগণ, আমার বাবাজি, আল্লাহ পাক পিতা মাতার জন্য একটা আয়াত কিন্তু নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই পিতা মাতার জন্য দোয়া করতে হলে, এরে বন্ধু, এই আয়াতটা যখন তুমি পাঠ করবা, আমার আল্লাহ তাআলা তোমার পিতা মাতার জন্য অনেক নিয়ামত দান করবে। যেরকম সুবহানাল্লাহ। কে বলেছে পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করে না? বন্ধুরে, গভীর মনোযোগ দাও, গভীর খেয়াল করে যাও। আজকে আমি মাওলানা রুহুল আমিন জাহিদি সাহেব বাড়ির মধ্যে নাও যেতে পারি। কথা বলেন। আজকে শ্রোতা মণ্ডলী, জানি না কে অন্ধকার কবরের ডেকে এখানে বসে আছেন। আমার বন্ধুগণ, আমার বাবাজি, তবে যুবক ভাইদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতেছি। যার মা আছে রে, যার বাবা আছে, মা বাবার সেবা করো, জান্নাত মাথায় নিয়ে তুমি মক্কা মদিনায় চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, 3 বন্ধুর কথা আমি আজকে আপনাদেরকে উপহার দিব। এরে বন্ধু, মদিনার যুগের কথা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আমার বন্ধুগণ, আমার বাবাজি, কে বলেছে মায়ের দোয়া আল্লাহ কবুল করে না? 3 বন্ধু একটা কল কারখানায় চাকরি করেন। কোথায় বললাম? 3 বন্ধু একটা কল কারখানায় চাকরি করতেছেন। বাজানটি গরিব মানুষ, তেমন কোনো ইনকাম নাই, তখন চাকরি করেন আর মসজিদে নববী, মসজিদের ভিতরে যা জামাতে নামাজ আদায় করেন। এইভাবে যখন বাজান সুন্দর করে করতেছিলেন, একদিন জুমার নামাজে মসজিদের ইমাম সাহেব
বক্তৃতার ভিতর দিয়ে বলতেছেন, জানি না কোন বান্দা আছেন মদিনায় নবীর রওজা জিয়ারত করেন, নবীজির রওজা জিয়ারত করলে আমার আল্লাহ নবীজি তাদের জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির রওজা জিয়ারত করলে বাজান কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ নবীজি জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো দেখি এই দোয়াটা কে, এই আশাটা কে পূরণ করতে চাই না? কথা বলেন। আমার বন্ধু, আমার বাবাজি, 3 বন্ধু নামাজ পড়তেছেন আর মনে মনে চিন্তা করতেছেন খামাই নাই, গরিব মানুষ, কেমনে মদিনায় যাই, কেমনে মদিনার মেহমান হইয়া যাই। জোরে কও সুবহানাল্লাহ। এই 3 বন্ধুর মধ্যে একজন বন্ধু একটু শিক্ষিত বাজান, একটু ভালো মাপের একটু শিক্ষিত। এই বন্ধু এবার বুদ্ধি বাহির করলো, এবার সুন্দর করে 2 বন্ধুরে ডাক দিলেন, এর 2 বন্ধু শোনো শোনো শোনো, আমরা গরিব আছি তাতে কোনো দুঃখ নাই। সামান্য যেই টাকা ইনকাম করি না কেন, এখান থেকে কিছু টাকা আমরা মদিনায় যাওয়ার জন্য রাখবো। যেরকম সুবহানাল্লাহ। আমরা মদিনায় যাব, নবীজির কদমে সালাম করবো। যেরকম সুবহানাল্লাহ। 3 বন্ধু যখন নিয়ত করলেন, নিয়ত করতে বাজান আস্তে আস্তে করিয়া টাকা উপার্জন শুরু করলেন। এবার ব্যবস্থা যখন শুরু হয়ে গেল, বাজানটা লম্বা হয়ে যাচ্ছে, লম্বা করার সুযোগ নাই। আমার বন্ধু, আমার বাবাজি এইভাবে টাকা সঞ্চয় করতে করতে এক পর্যায়ে যখন টাকাটা যখন সঞ্চিত হয়ে গেল, এবার বন্ধু যাইয়া 2 বন্ধুরে জানায়, এরে বন্ধু আমগো মদিনায় যাব, নবীজির কদমেতে সালাম করব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 বন্ধুরে মুস্কি হাসি দিয়া ডাক দে বলতেছেন, বন্ধুরা রে, একটা খুশির সংবাদ আছে, একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ কানা একটু জানায়া দাও। 2 বন্ধুকে ডাক দে বলতেছেন, বন্ধুরা আমরা মদিনার মেহমান হতে চলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মদিনার কাফেলা হতে চলেছি। আমরা যেই টাকাগুলো আমরা উপার্জন করেছিলাম, সেই টাকাটা আমাদের মদিনায় যাওয়ার খরচ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 বন্ধু ডাকতে বলতেছে, ঠিক আছে যাও যাও বন্ধু যাও, মদিনার টিকিট করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার বাবাজি লম্বা হয়ে যাচ্ছে বাজান। মদিনার যখন সুন্দর করে টিকিট করে ফেললেন, টিকিট করা যখন শেষ হয়ে গেল, আমার বন্ধু, আমার বাবাজি এবার টিকিট করিয়া এই বন্ধু আস্তে আস্তে করিয়া 2 বন্ধুর কাছে আসলেন। 2 বন্ধুরে 2 কার টিকিট হাতের মধ্যে যখন দিয়ে দিলেন, তিনিও একটা টিকিট সুন্দর করে হাতের মধ্যে নিলেন। তিনিও টিকিটটা হাতে লইয়া 2 বন্ধুরে সুন্দর করে জানায় দিতেছেন, এরে বন্ধু এত তারিখে কিন্তু ডেট হয়ে গেল, আর কিন্তু দেরি করবা না, আর কিন্তু সময় নেবা না। এই দিন সকাল বেলায় কিন্তু আমি তোমাদেরকে হাজির চাই। আমার ভাইরা, আবার বন্ধুগণ, এই 2 বন্ধুকে বিদায় দিয়া এবার বড় বন্ধু টিকিটটা হাতের ভিতর লইয়া আস্তে আস্তে করিয়া বাজানের বাড়ির দিকে যাত্রা শুরু করলেন। বাড়ির দরজার কাছে আসিয়া যখন সালাম প্রদর্শন করলেন,